রাম শব্দের অর্থ কি? রাম শব্দের অর্থ আনন্দ। রাম নাম স্মরণ করলে আনন্দে ভরে ওঠে মন। একবার রাম নামে যত পাপ হরে, মানুষের সাধ্য নেই তত পাপ করে। রাম নামের এমনই মহান গুণ প্রকাশ পেয়েছিল সর্বপ্রথম মহামুনি বাল্মীকির জীবনে। ভগবান ব্রহ্মা ও নারদের পরামর্শে দস্যু রত্নাকর রাম নাম উচ্চারণ আরম্ভ করতে থাকে। আর রাম নামের শক্তিতে সে সর্ব পাপ হতে মুক্ত হয়ে মহাজ্ঞানী বাল্মীকি হিসেবে জগতে পরিচিত হয়। এই বাল্মীকি রামায়ণের রচয়িতা। রামকে শিষ্যরূপে বরণ করে বশিষ্ঠ ও বিশ্বামিত্র ধন্য হন। রামের চরণ স্পর্শে পাথররূপী অহল্যা মানবরূপ ধারণ করে অভিশাপ মুক্ত হন। রাম নামের গুণে পাথরও সমুদ্রে ভাসে। শর্বরী, হনুমান, জম্বুবান, সুগ্রীব, বিভীষণ রামের দর্শন পেয়ে কৃতার্থ হয়েছিল। রাম ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। স্বয়ং ভগবান বিষ্ণু শ্রী রামচন্দ্র রূপে ত্রেতা যুগের শেষ পর্যায়ে সূর্য বংশে অবতীর্ণ হন। তিনি ধর্মপ্রাণ, পরাক্রমী, দয়ালু, চরিত্রবান ছিলেন। রাজা দশরথের পুত্ররূপে তিনি জন্ম নিয়েছিলেন। পিতৃসত্য রক্ষার জন্য কৈকেয়ীর আদেশে রাম বনবাসে যায়। সীতাকে রাবণ হরণ করলে রাম রাবণের সাথে যুদ্ধ করে রাবণকে বধ করেন। এতে সমস্ত সংসার অত্যাচার মুক্ত হয়। জনকনন্দিনী সীতাকে মুক্ত করে রাম অযোধ্যায় ফিরে নিয়ে এসেছিল ইন্দ্রের পুষ্পক রথে চড়ে। আর সমগ্র অযোধ্যা নগরী নানা রকম প্রদীপ ও আলোকবর্তিকা ও সাজসজ্জায় পূর্ণ হয়েছিল। সকলের মন খুশিতে ভরে ওঠে। রামের চরণ স্পর্শে সমগ্র অযোধ্যাবাসী যেন আত্মহারা হয়ে ওঠে। সমগ্র ঘরে ঘরে জ্বলে ওঠে প্রদীপ। অশুভ শক্তির বিনাশ ও অত্যাচারের পতন হয় এবং শুভ শক্তির বিজয় হওয়ায় এই দিনটিকে স্মরণ করে প্রত্যেক বাড়িতে, দোকানে, অফিস, আদালত ও রাস্তায় প্রদীপ জ্বালানো হয়। রামচন্দ্র দক্ষ প্রজাপালক ও পুরুষোত্তম নামে জগতে পরিচিত হন এবং অনন্তকাল অবধি জগৎ সংসারে পূজিত হবেন। রামই মুক্তি, রাম পুণ্য কা ধাম। জয় শ্রীরাম।